দেখো 8 তারিখ, 8ই মার্চ যে WBSSC গ্রুপ ডি এক্সাম হলো, তার প্রশ্নপত্র সলিউশনগুলো দেখা যাক কি বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ইফ 24:a=400 দেন দ্য ভ্যালু অফ এ উইল বি। যদি 24:a যদি 400 হয় তাহলে এর ভ্যালু চেয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 24/a লিখতে পারি ইকুয়ালস টু 400। তাহলে এ কত হবে? এ হবে 24/400। একে যদি আমরা কাটি 8 দিয়ে, 8×3 = 24, 8 দিয়ে 8×5 = 40, 50, 3/50। এবার 3/50 কে আমরা 50 কে আমরা 100/2 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই 2টা চলে যাবে উপর দিকে, এই 2 চলে যাবে উপর দিকে। তাহলে কত হচ্ছে? 6/100। তাহলে 0, তাহলে দুটো জিরো আছে মানে দুটোর আগে পয়েন্ট বসবে। তাহলে 0.06। সোজা ছিল, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখা যাক কি বলা হয়েছে। ইফ দ্য নিউমারেটর মানে লব of a fraction be decreased by 10% and its denominator মানে হর be increased by 10%, then the value of the new fraction is 9/22. What is the original fraction? বলছে যদি কোনো ভগ্নাংশের লবকে আমরা 10% কমানো হয় আর হরকে যদি 10% বাড়ানো হয় তাহলে নতুন ফ্র্যাকশন হবে 9/22। তাহলে অরিজিনাল ফ্র্যাকশন কত? দেখো এটা করার পদ্ধতি তো বলতে গেলে আমরা যদি মানে ফ্র্যাকশনকে x/y ধরি, একে আমরা যদি বলি ইকুয়েশনে কি হবে, তাহলে বলেছে কি লব আর হর জানতে হবে। এই উপরে যেটা থাকবে সেটা লব আর নিচে যেটা থাকবে সেটা হর। তাহলে এক্স কে বলেছে ডিক্রিজ করা হচ্ছে 10%, মানে আমরা এখানে লিখবো কত? 90। আর ওয়াই কে ইনক্রিজ করা হচ্ছে মানে কত? 10%, মানে এখানে আমরা 110 লিখবো। ডিভাইডেড বাই 100 100 হয়, সেটা আমরা কেটে দিলাম, ইকুয়ালস টু 9/22 লিখলাম। ঠিক আছে, তাহলে x/y কত হবে? x/y হয়ে যাবে 9, এই 110 উপরে চলে যাবে, এখানে 22, এইখানে 90, 0 0 কেটে গেল 9 9, এখানে 11 দিয়ে 11 দুগুণ মানে কত হবে? x/y হবে 1/2, হাফ হবে। ঠিক আছে, এগুলোকে সবসময় একটু ফ্র্যাকশন দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু মানে ক্যালকুলেশনটা করার জন্য একটু ফাস্ট ক্যালকুলেশন চাই। দেখো এই অপশানে দেখো, আমরা যদি যে কোনো অপশন ধরে করলে হবে। প্রথমে ভাবো আমরা যদি 7/9 ধরি, যদি একে 10% বাড়াই, 10% কম করি তাহলে এখানে 90 হবে। আর এটাকে যদি 10% বাড়াই তাহলে 110 হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে? 9 9, 7/11 হচ্ছে। তাহলে 9/22 হচ্ছে কি? তো এরকম অপশন ধরে করলে হবে। যেমন আমরা অ্যান্সারটা কি বেরিয়েছে? হাফ বেরিয়েছে। দেখো হাফ বেরিয়েছে মানে তোমাকে এখানে ডাইরেক্ট মনে রাখতে হবে। ভাবো এটাই 100 আর এটাকে 200 ভাবো। তাইলে যেই বলেছে 10% ডিক্রিজ মানে 100-র 10% ডিক্রিজ মানে 90 হবে। আর 200-র 10% ইনক্রিজ মানে 2 দিয়ে 11 করলে 11 দুগুণে 22, 220 হবে। তাহলে এই 0 0 কেটে গেল, 9/22 চলে আসছে। তাহলে অপশন মেথডে করা যাবে, কিন্তু এটা অনেক প্র্যাকটিস হওয়ার পর তাহলে অপশন মেথডটা ট্রাই করা যাবে। দেখবেন কোন অপশনে করলে প্রথমবারে ক্লিক হয়ে যাবে, আবার অনেক সময় লাস্ট বারে ক্লিক হয়। তাহলে এইভাবে ট্রাই করতে হবে। করার প্রসেস হচ্ছে লং প্রসেস এইভাবেই। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল হাফ অরিজিনাল ফ্র্যাকশন। নেক্সট দেখা যাক কি বলেছে।
The LCM of two numbers is 156 and their HCF is 13. If one of the number is 78, then the other number is. এই কিছুদিন আগে এলসিএম চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক করানো হয়েছে। তাহলে কি বলা হয়েছে? এলসিএম লসাগু বলে দেওয়া হয়েছে 156 আর এইচসিএফ গসাগু বলে দিয়েছে 13 নাম্বার। যদি একটা নাম্বার 78 হয় তাহলে আদার নাম্বার ভাবো ওয়াই কত হবে। তাহলে আমরা লসাগুতে এই ফর্মুলাটা দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়ালস টু কি করেছিলাম? এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে একটা সংখ্যা বলে দিয়েছে 78 ইন্টু এক্স ধরি, এলসিএম কত 156 আর এইচসিএফ কত 13। তাহলে এখানে 13 দিয়ে যাচ্ছে, 13 6 78, 6 দিয়ে 6 দুগুণে 12, 3 6 6 36। তাহলে কত বেরোলো? 26। তাহলে এটা হলো আরেকটা সংখ্যা 26। ইজি আছে অঙ্ক, খুব সোজা প্রশ্ন করেছিল। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথ দেখা যাক। এটা করিয়েছিলাম কিছুদিন আগে এই অঙ্ক। If x is the average of 5 numbers 2, 3, 5, 7 and 13 and y is the sum of the odd numbers between 10 and 20, then the value of y minus 2x। তাহলে x বলে দিয়েছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজের সূত্র কি? সব সংখ্যার যোগফল বাই যতগুলি সংখ্যা। তাহলে 2, 3, 5, 7, 13। টোটাল কটা সংখ্যা? 5। তাহলে 5 দিয়ে ডিভাইড হবে, 5 দিয়ে ডিভাইড। তাহলে কত হচ্ছে এটা? 13 7 20 25 28 30, 30 বাই 5 6। আবার y কি বলেছে? সাম অফ অড নাম্বারস বিটুইন 10 এন্ড 20। তাহলে 10 আর 20 মধ্যে অড নাম্বার কি? 11, 13, 15, 17 প্লাস 19 সাম অফ বলেছে। তাহলে যোগ করা যাক। 1 3 একে 4, 5 4 9, 9 9 7 16 মানে 6, 9 6 15 মানে 5। দুটো ঘর 2 3 4 5 6 7 75। আমাদের কি বলে দিয়েছে? y এর ভ্যালু বেরিয়েছে 75। আমাদের বের করতে বলেছে y মাইনাস 2x। তাহলে y এর ভ্যালু কত? 75 মাইনাস 2 ইন্টু x কত বেরিয়েছে? 6। তাইলে 75 মাইনাস 12 ইকুয়ালস টু কত? 63। তাহলে 63 বেরিয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা প্রশ্ন হয়েছিল। এবার নেক্সট দেখা যাক কি বলেছে। The average of P and Q is 35 and the sum of P and Q will be, then find the sum of the P and Q will be। average বলে দিয়েছে, কত সোজা, কত 35 বলেছে। তাহলে সাম কি হবে? সাম সব সময় তার দ্বিগুণ হয়ে যাবে, দুটো সংখ্যা তো, তাহলে 35 দুগুণে 70। কিছু ছিল অঙ্কটায়, অ্যাভারেজ বলেছে পি আর কিউ বলেছে 35, তাহলে সাম পি আর কিউর কত? 70 হয়ে গেল। এই প্রশ্ন থেকে কখনোই পি আর কিউর ভ্যালু বের করানো যাবে না। ঠিক আছে, যদি পি কত বা কিউ কত জিজ্ঞেস করে, এই ভ্যালু কখনোই বের করানো যাবে না। ডেটা ইনকমপ্লিট বলতে, ইনসাফিসিয়েন্ট বলতে পারো, আরো ডেটা দরকার, তবে পাওয়া যেতে পারে পি আর কিউর ভ্যালু। ঠিক আছে, সাম বলতে পারি যে 70 হবে। ঠিক আছে, নেক্সট। ইফ এ রেশিও বি ইকুয়ালস টু 4:3, বি ইস টু সি বলে দিচ্ছে 7:5, সি ইস টু ডি বলে দিচ্ছে 9:8, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বাই এ ইস টু ডি। তাহলে এ ইস টু ডি কে আমরা লিখতে পারি এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। তাহলে এ বাই বি কত বলেছে? 4/3
ইন্টু b/c কত 7/5 আর c/d কত 9/8, তাহলে কেটে দাও 3 3 এ 9 4 2 8 ইকুয়ালস টু 7 3 21 বাই 5 2 10। কি ছিল অঙ্কে? কিছুই নাই, এক লাইনের ম্যাথ। তাইলে অ্যান্সার কত হচ্ছে 21/10। নেক্সট, a man deposited a certain amount in a bank for 10 years and it doubled in that time. Then what was the rate of simple interest in that period? বলেছে একজন মানুষ 10 বছরের জন্য কিছু টাকা রাখে, তাহলে বলেছে সেই সময়ে টাকাটা কত হয়ে যায়? ডাবল হয়ে যায়। ভাবো 100 টাকা রাখলো, 10 বছর পর সে 200 টাকা হয়ে গেল। তাইলে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে এই সব অঙ্কগুলো যখন এখানে ডাবল বা ট্রিপল বা 4 গুণ, কোয়াড্রিলেটারাল যাই বলুক, বা 5 গুণ বলে, তাহলে ডাবল বলেছে মানে 200 থেকে 100 মাইনাস করে দিয়ে করতে হবে বাই 10, মানে এখানে টাইম। তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। কেন করছি দেখো, এই 200-র মধ্যে 100 তো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর ইন্টারেস্ট দিচ্ছে 100 টাকা, তবেই তো 200 টাকা হচ্ছে, 100 প্লাস 100। তাহলে এটা হবে 10%। যদি আমরা লং প্রসেসে করতে যাই, দেখো এখানে প্রিন্সিপাল আমি যদি 100 ধরেছি আর টাইমটা ধরেছি 10, আর এটা কি, এটা হবে অ্যামাউন্ট, মানে এখানে প্রিন্সিপাল প্লাস এসআই যোগ আছে, তবেই তো ডবল হয়েছে। তাহলে এই ফর্মুলাতে আমরা বসাবো, আমরা কি জানি এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এসআই কত হচ্ছে? এসআই হচ্ছে 100 টাকা, প্রিন্সিপাল কত 100, রেট আমাদের বের করতে হবে, টাইম বলে দিয়েছে 10 আর নিচে 100। তাহলে এই 100 কেটে গেল, 10 দিয়ে 10, তাহলে আর হচ্ছে 10%। মানে ডবল হচ্ছে, মানে এখানে প্রিন্সিপাল প্লাস এসআই তবেই তো ডবল হবে। ভাবো এখানে যদি আমি বলতাম যে 3 গুণ, এখানে ট্রিপল বলতো, ট্রিপলেট বা কিছু, তখন এখানে আমরা 200/10 করে দিতাম, তখন 20% হতো। কারণ এইখানে কখন হবে 100 টাকা হয়ে যাবে, ট্রিপল মানে 300 হয়ে যাবে, যার মধ্যে 200 টাকা এসআই ছিল। তাহলে এইভাবে প্রসেস। তাহলে অ্যান্সার কি হচ্ছে 10%। সিম্পল, ডাবল বলেছে মানে কম করে দিবে 100, ডাবল মানে 100/10 করে দিবে। যদি ট্রিপল বলতো এখানে 200/10, এইভাবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখা যাক কি বলেছে। হোয়াট পার্সেন্ট ইজ 35 অফ 200? মানে বলছে হোয়াট পার্সেন্ট, এখানে আমরা লিখছি, ভাবো এই যে হোয়াটকে আমরা ধরে নিলাম এক্স, এক্স পার্সেন্ট ইজ, ইজটা একটু দূরে লিখছি, ইজ 35 মানে ইকুয়ালস টু, ইজকে মানে ইকুয়াল লিখেছি, অফ 200, তাহলে অফটা এইখানে হবে, তাহলে অফ 200 মানে বলতে চাইছে 200-র কত পার্সেন্ট? 35। তাহলে এক্স পার্সেন্ট অফ 200 ইকুয়ালস টু 35। একে আমরা কি লিখতে পারি? 100 পার্সেন্টেজের জন্য নিচে 100, অফের জন্য ইন্টু এইখানে 200 ইকুয়ালস টু 35। তাহলে 100 এখানে 2, তাহলে এক্স কত হবে 35/2 ইকুয়ালস টু কত? 17 দুগুণে 34.5, 17.5%। ঠিক আছে, এগুলো কোনো অঙ্ক? খুব সোজা অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল 17.5%। এবার নেক্সট দেখা যাক। এ ফার্ম হ্যাজ সাম ডাকস অ্যান্ড কাউজ। একটা ফার্মে ডাকস, হাঁস আর কাউ আছে। দেয়ার আর টোটাল 5 হেডস অ্যান্ড 18 লেগস। হাউ মেনি ডাকস আর দেয়ার? বলছে একটা ফার্মে হাঁস এবং গরু আছে, তাদের মাথার সংখ্যা হচ্ছে 7 আর পায়ের সংখ্যা হচ্ছে 18, তাহলে কতগুলি হাঁস আছে? এটা করার পদ্ধতি আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে, প্রথমে দেখো হেডস বলে দিচ্ছে 7, তাইলে ডাকসের
আমরা জানি মাথা তো একটা, তাহলে ডাক প্লাস কাউ ইকুয়ালস টু কত বলেছে, 7 হেড বলে দিয়েছে একটা একটা। এবার লেগস কত বলেছে, 18টা লেগস। তাহলে ডাক্সের কটা লেগ, পা, পা হচ্ছে দুটো, তাহলে 2D প্লাস গরুর পা কটা, 4টা, তাহলে 4C ইকুয়ালস টু 18 লিখে দেবো। তাহলে এই দুটোকে সলিউশন করতে হবে। আমাদের কি চেয়েছে, ডাক বলেছে, তাহলে আমাদের কাউকে কাটতে হবে। তাহলে এখানে 4 আছে, তাহলে এইটাকে 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। 4D প্লাস 4C ইকুয়ালস টু 7 4 28। এখানে 2D প্লাস 4C ইকুয়ালস টু 18। তাহলে এইটা কেটে কাটলে কত হবে, মাইনাস মাইনাস বসিয়ে দিলাম, 4C কেটে গেল। 2D ইকুয়ালস টু কত হচ্ছে এখানে, 28 থেকে 18 বিয়োগ দিলে 10। তাহলে ডাকের সংখ্যা কত হয়ে গেল, 2 দিয়ে কেটে গেল 5। ঠিক আছে, তাহলে ডাকের সংখ্যা 5 বেরিয়ে গেল। তাহলে কাউ কত হবে, কাউ হবে দুটোর সংখ্যা। ঠিক আছে, তবেই তো হেড হয়ে গেল 7, আর পা হয়ে যাবে, দেখো 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 18। তাহলে ডাকের সংখ্যা কত বেরোলো, 5। আর যদি কাউ বলতো, কাউ হতো তোমার 2। ঠিক আছে, অপশানে নেই, যদি কাউ জিজ্ঞাসা করতো তাহলে 2 হতো। এগুলো এইভাবে করাই সোজা, মাথা আর পা বলেছে তাহলে এইভাবে করো। অন্য পদ্ধতিও আছে, এটাই করো এখন, সোজা আছে। নেক্সট, what sum of money will give 160 as interest at 4% per annum in 5 years? বলছে কত টাকা 4% রেটে 5 বছরে 160 টাকা ইন্টারেস্ট দেবে। মানে এইখানে ফর্মুলাটা আমরা বসাবো, এসআই ইকুয়ালস টু কি, পি আর টি বাই 100। এসআই কত বলে দিয়েছে, 160। প্রিন্সিপাল আমাদের বের করতে হবে, রেট কত বলেছে 4%, টি কত বলেছে 5 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে 5 4 20, 20 20 দিয়ে 20 5, এই 160 গুণিত 5 কত হবে, 800 টাকা। ঠিক আছে, 16 5 80, 800 টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বেরিয়েছে, 800। ঠিক আছে, এইগুলো এক্সামের সময় না করলেও এখানে দেখো 5 5 4 20 হচ্ছে, 5 4 20, অপশানে কার সঙ্গে গুণ করলে 160 হবে, এই 800 সঙ্গেই গুণ করলে, এই 8-এর সঙ্গে 0 0 তো এইখানে কেটে যাবে, এই 100টাকে ভেবে 0 0 কেটে যাবে, তাহলে 20-র সঙ্গে 8 গুণ করলেই 160 হয়ে যাবে। এগুলো শর্টকাটে করার পদ্ধতি, প্র্যাকটিস করলে তবেই শর্টকাট পারবে, আগে লং প্রসেসটা শিখে রাখতে হবে। ঠিক আছে, ফর্মুলা মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে, find the greatest number by which 5445 and 9317 are divisible। মানে গ্রেটেস্ট নাম্বার বলেছে, মানে আমাদের এইচসিএফ বের করতে হবে, এই দুটো সংখ্যার এইচসিএফ বের করতে হবে, 5445 আর 9317। এইচসিএফ করার পদ্ধতি একটা হচ্ছে এরকম আছে, এরকম করে এখন বের করাও, 9317 এরকম বের করাও। সব থেকে ভালো, এত বড় সংখ্যা যখন দিয়েছে তখন ডিভিশন মেথডে 5445 কে 9317 এরকম বের করাও। ঠিক আছে, এটাও একটু লং প্রসেস, কিন্তু আমাদের একটা সুবিধা করে দিয়েছে, এখানে যে অপশনগুলো দিয়েছে সেইগুলো কত সুবিধার করে দিয়েছে, যে আমরা বের না করে আমরা অপশনের মাধ্যমে করতে পারবো। দেখো এখানে প্রথমে বলেছে 726, তাহলে 726-এর যদি আমরা এখানে ইউনিট ডিজিট একক সংখ্যা 6 আছে, তাহলে 6-এর যদি নামতা পড়ি আমরা, কখন এই ইউনিট ডিজিট এই দুটোর মধ্যে দেখো 5 বা 7 পাচ্ছি না, তাহলে প্রথমেই যদি আমি 5-কে পেলাম না একটা অপশানে 6-এর নামতায়, তাহলে এই অপশানও হবে না। তারপরে দেখো আমরা যদি এইটাকে ধরি, 36 121, 121 পরে আসছি, প্রথমে 363 দেখি, এইখানেও 3-এর যখন নামতা পড়বো, না 5 আসবে না 7 আসছে। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যাই তো আসছে না, তাহলে দুটো সংখ্যা আমি দেখতেও যাব না। 1452,
1452, এইখানেও দেখো গুণ করলে না 5 আসবে না 7 আসছে, কিন্তু এই যে 121 বলেছে, 121-এ দেখবে 5 ইউনিট ডিজিট, 5 তো আসবে, 5 একে 5, 7ও আসবে, 7 7ও আসবে, একের সঙ্গে 7 গুণ করলে 7, তাহলে অপশন এমন ভাবে দিয়েছে আমাদের এটা লং প্রসেসে করার কোনো প্রয়োজনই পড়বে না, তাহলে আমরা অ্যান্সার 121 অপশনটা টিক করতে পারি। ঠিক আছে, এইভাবে করতে হবে, এগুলো প্র্যাকটিস না হলে খুব সহজে করা যাবে না, এগুলো অনেক প্র্যাকটিস থাকলে তখনই এই বড় বড় সংখ্যার করতে হবে, না হলে আমরা এই ডিভাইড করো 5445, আবার সংখ্যা বেরোবে, সেই সংখ্যা দিয়ে আবার একে ডিভাইড করো, এইভাবে যতক্ষণ না কাটাকুটি শেষ, মানে শেষ কাটাকুটি হচ্ছে, তাহলে এটার কি বেরোলো 121। তাহলে খুব সোজা প্রশ্ন, 10টা 11টা দিয়েছিল, কে কটা করতে পেরেছো, কটা সঠিক হচ্ছে সেটা জানাতে পারো কমেন্ট বক্সে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।